শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 10 জানুয়ারি শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আগামী 4 মার্চ থেকে 14 মার্চ পর্যন্ত সাবধান হতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আকস্মিক দুর্ঘটনা অথবা অজ্ঞাতঘাতকের লক্ষ্য হতে পারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী সম্বন্ধে ভবিষ্যৎবাণী তেজপুরের দেবজ্যোতি শইকিয়ার বলে খবর এসেছে। এদিকে নিরীহ মহিলা অথবা যুবতীকে ধর্ষণ অথবা অত্যাচারের বিরুদ্ধে বৃহৎ সিদ্ধান্ত। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবার থেকে ধর্ষণকারীর উপর শুনানি থাকবে না, থাকবে শুধুমাত্র একটি আইন, যার ফলে এবার থেকে নিরীহ মহিলা অথবা যুবতীকে ধর্ষণ অথবা অত্যাচার করিলে ধর্ষণকারীকে ডাইরেক্ট এনকাউন্টার অথবা ফাঁসি দেওয়া হবে। এই বৃহৎ সিদ্ধান্ত দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বলে খবর এসেছে। এদিকে এবার থেকে পথ দুর্ঘটনায় আহতকে চিকিৎসালয়ে নিয়ে আসা ব্যক্তিকে 25,000 টাকার ঘোষণা কেন্দ্রীয় সরকারের। তার সঙ্গে পথ দুর্ঘটনায় আহতকে 1.5 লাখ টাকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে গতকাল অসম সরকারের ক্যাবিনেট বৈঠকে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ক্যাবিনেট বৈঠকে জুবিন গার্গ ফাউন্ডেশনকে 5 কোটি টাকার অনুদান প্রদানের অনুমোদন জানানো হয়েছে। তার সঙ্গে ক্যাবিনেট বৈঠকে মিশন বসুন্ধরার অধীনে ভূমি আবন্টনের অনুমোদন জানানো হয়েছে। তার সঙ্গে ক্যাবিনেটে মাজুলি, ডিফু, কলিয়াবর, শিলচর, আমিনগাঁও এবং বঙ্গাইগাঁও এই 6টি জেলায় বিজ্ঞান কেন্দ্র সহ তারকা গৃহ নির্মাণের জন্য প্রশাসনিক অনুমোদন জানানো হয়েছে। এদিকে অসমে কংগ্রেস সরকার আসলে সকল আঁচনি এবং প্রকল্প বন্ধ করে দেবে বলেছে, যার জন্য অসমের মহিলা সকলেরা কংগ্রেস সরকার আসতেই দেবেন না বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে কর্মরত অবস্থায় মৃত্যু হওয়া শিক্ষকের পরিবারদেরকে আর্থিক সাহায্য প্রদান রাজ্য সরকারের। রাজ্যের 50 জন মৃত শিক্ষকের পরিবারদের মধ্যে এককালীন 5 লাখ টাকা করে চেক বিতরণ রাজ্য সরকারের বলে খবর এসেছে। এদিকে অসমিয়া লোকেদেরকে শীঘ্রই বিয়ে করে সন্তান জন্ম দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অসমিয়া যুবক যুবতীরা 30 বছরের ভিতরে বিয়ে করে 2-3টি করে সন্তান জন্ম দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আবার ঋণ নেবে রাজ্য সরকার। নববর্ষের আরম্ভণী অর্থাৎ 6 জানুয়ারি তারিখে 1000 কোটি টাকার ঋণ নিয়েছিল রাজ্য সরকার। এবার আবার আগামী 13 জানুয়ারি তারিখে 1000 কোটি টাকার ঋণ নেবে রাজ্য সরকার বলে খবর এসেছে। এদিকে গ্রুপ সদস্য অথবা পঞ্চায়েত সভানেত্রীর জায়গায় স্বামী অথবা অন্য কেহর দপদপানি দেখলেই গাড় ধাক্কা দিয়ে বের করার নির্দেশ দিয়েছেন রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এদিকে অসমের চা শ্রমিকদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। আগামী 25 জানুয়ারি তারিখে অসমের প্রতিজন চা শ্রমিকদেরকে দেওয়া হবে 5,000 করে টাকা। টিকলি 2টি পাত প্রকল্পের অধীনে চা বাগানের শ্রমিকদের জন্য এককালীন 5,000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে 26-এর বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু। আগামী 15 ফেব্রুয়ারি তারিখে বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আজ মাসের 10 তারিখ। আজ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে অরুণোদয় প্রকল্পের টাকা আসবে না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসের টাকা বন্ধ। আগামী ফেব্রুয়ারি মাসের 20 তারিখ অরুণোদয় প্রকল্পের মহিলারা এককালীন লাভ করবেন 8,000 করে টাকা বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আগামী 13 ফেব্রুয়ারি তারিখে বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী মঙ্গলবার কাটিগড়া সমষ্টির 18,000-এর অধিক মহিলাদেরকে দেবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক। এদিকে মহিলাদেরকে 10,000 টাকা দিয়ে শেষ নয়। রাজ্যের মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য প্রথমে 10,000 এবং 25,000 এবং 50,000 সর্বমোট 85,000 টাকা পর্যন্ত মহিলাদেরকে দেওয়ার জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে। গতকাল একথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। 9 ডিসেম্বর তারিখে রাজ্যের 3,70,000 লোকেদেরকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে। এবার আগামী জানুয়ারি মাসেতে রাজ্যের আরো নতুন করে 3 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।